اللهم إني أسألك علما نافعا. والصلاة والسلام على سيدنا রসুলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিক্ষা প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মহিবুল্লাহ। গত ক্লাসগুলাতে আমরা আরবি হরফ কখন মোটা হয় কখন পাতলা হয়, আবার কোন হরফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়, এই বিষয়গুলো আমরা জানছি। এবং আমরা একই সাথে জানছি লফজুল জালালা, যেটা অর্থাৎ আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দ কখন মোটা হয় এবং কখন পাতলা হয়, সেই বিষয়গুলা আমরা দেখেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো র হরফটা কখন মোটা হয় এবং কখন এটা পাতলা হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমরা জানবো র হরফ পড়ার নিয়ম, অর্থাৎ আরবিতে যে নির্ধারিত হরফ আছে এই হরফগুলোর ভিতরে র নির্ধারিত একটা হরফ, যে হরফটা কখনো মোটা করে উচ্চারণ করতে হয় কখনো বা পাতলা করে উচ্চারণ করতে হয়। প্রথমে আমরা জানবো র হরফ কখন মোটা করে উচ্চারণ করতে হয়। র হরফটার উপরে যখন জবর থাকে তখন এই র হরফটা আমাদেরকে মোটা করে উচ্চারণ করতে হয়। যেমন রসুলুন, রসুলুন। আমি যদি এভাবে উচ্চারণ করি রাসূলুন, এটা ভুল উচ্চারণ। রসুলুন এভাবে আমাদের উচ্চারণ করতে হবে। অর্থাৎ বাক্যের যেখানেই র এর উপরে জবর থাকবে তখন আমরা ওই রটাকে মোটা করে উচ্চারণ করব ইনশাআল্লাহ। র এর উপরে যদি পেশ থাকে তাহলেও কিন্তু আমরা এটাকে মোটা করে উচ্চারণ করব। যেমন রুজিকু, রুজিকু, রুজিকু। এখন যদি র এর উপরে সুকুন হয়, অর্থাৎ যেটাকে আমরা জজম বলি, তাহলে আমরা খেয়াল করব তার পূর্বের হরফে কি আছে। আমরা প্রথম শব্দটিতে দেখতে পাচ্ছি র এর উপরে সুকুন এবং তার পূর্বের হরফে জবর, অর্থাৎ এই রটা মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন আরদ, আরদ। এখানে র এর উপরে সুকুন, তার পূর্বের হরফে পেশ আছে, এ কারণে এই রটাও মোটা করে উচ্চারণ করতে হবে। যেমন ওর আনুন, ওর আনুন, ওর আনুন। এখন যদি শব্দের শেষ হরফে র আসে, এখন শব্দের শেষ হরফে র আসার কারণে সেখানে যদি আমরা ওয়াকফ করি, ওয়াকফ করা মানে হচ্ছে থেমে যাওয়া। আমরা যদি থেমে যাই সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে এই রটা কিন্তু থামার কারণে, থামার নিয়ম অনুযায়ী রটা টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী একটা সুকুন হবে। এখন অস্থায়ী যদি সুকুন হয় তখন আমরা খেয়াল করব তার পূর্বের হরফে কোন হরকত আছে। সেক্ষেত্রে আমরা যদি দেখি পূর্বের হরফেও হরকত থাকে তাহলে আমরা তার পূর্বের হরফে খেয়াল করব। তখন আমরা দেখতে পাচ্ছি তার পূর্বের হরফে জবর আছে, অর্থাৎ এই রটা তখন মোটা করে উচ্চারণ হবে। ঠিক এই পূর্বের হরফে যদি এখানে পেশও থাকতো তাহলেও কিন্তু এই রটা মোটা করে উচ্চারিত হতো। যেমন ওয়াল আসর, তারপরে ওয়াল কমার। এভাবে যে শব্দগুলো আছে, যখন শব্দের শেষ হরফে র আসে ওয়াকফের কারণে ওই রটা অস্থায়ী একটা সুকুন হয়, থামার নিয়মের কারণে যখন সুকুন হয় তখন আমরা খেয়াল করব তার পূর্বের হরফে। তার পূর্বের হরফেও যদি সুকুন হয় তাহলে তার পূর্বের হরফে খেয়াল করব। সেখানে যদি জবর বা পেশ থাকে তাহলে এই যেই হরফটার উপরে আমরা ওয়াকফ করতেছি সেই হরফটা মোটা করে উচ্চারণ হবে। অর্থাৎ সেই হরফটা যদি র হয় তাহলে সেক্ষেত্রে আমরা মোটা করে উচ্চারণ করব। যেমন ওয়াল্লা আসর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম র হরফের উপরে যখন জবর বা পেশ থাকে তখন মোটা হয়। র হরফের উপরে যদি সুকুন হয় তাহলে তার পূর্বের হরফে আমরা খেয়াল করব। তার পূর্বের হরফে যদি জবর বা পেশ হয় তাহলে র মোটা হবে। ওয়াকফের কারণে যদি র এর উপরে অস্থায়ী সুকুন হয় তাহলে আমরা তার পূর্বের হরফে খেয়াল করব। যদি তার পূর্বের হরফেও সুকুন থাকে তাহলে আমরা তারও পূর্বের হরফে খেয়াল করব। সেখানে জবর বা পেশ থাকলে রটা মোটা করে উচ্চারণ করতে হয়। যেমন রসুলুন, রুজিকু, আরদ, কুরআনুন, ওয়াল আসর। এবার আমরা জানবো এই র হরফটা কখন পাতলা করে উচ্চারণ করতে হয়।
র হরফের নিচে যখন জের থাকে তখন র হরফটা পাতলা করে উচ্চারণ করতে হয়। যেমন রিজালুন, যেমন রিজালুন। র হরফটার উপরে যখন সুকুন হয় তখন আমরা খেয়াল করব তার পূর্বের হরফে কি আছে। তার পূর্বের হরফে যদি জের হয় তাহলে এই রটা পাতলা করে উচ্চারণ করতে হয়। যেমন ফির আউনা, ফির আউনা। র হরফটা যদি শব্দের শেষে আসে, যেখানে আমাদেরকে ওয়াকফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে, সেক্ষেত্রে থেমে যাওয়ার নিয়ম অনুযায়ী এই রর উপরে একটা অস্থায়ী সুকুন হবে, যেটা মনে মনে ধরতে হয়। সেক্ষেত্রে আমরা পূর্বের হরফে খেয়াল করব, পূর্বের হরফেও যদি সুকুন থাকে তাহলে তার পূর্বের হরফে খেয়াল করব। পূর্বের হরফে যদি জের হয় তাহলে এই ওয়াকফের কারণে শব্দের শেষ হরফ যে রটা সুকুন হয়েছে এটাও পাতলা হবে, যেমন হেজের, হেজের। আশা করি এই সাধারণ নিয়মগুলা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জানবো কিছু ব্যতিক্রম নিয়ম। আমরা এতক্ষণ জানছি যে র হরফের উপরে যখন জবর বা পেশ হয় তখন র হরফটা মোটা হয়। র হরফের উপরে সুকুন, তার পূর্বের হরফে যদি জবর বা পেশ হয় তাহলেও এই রটা মোটা হয়। র হরফ যদি ওয়াকফের কারণে টেম্পোরারি সুকুন হয় তাহলে আমরা তার পূর্বের হরফে যদি সুকুন থাকে তাহলে তারও পূর্বের হরফ খেয়াল করে এই রটাকে মোটা বা পাতলা উচ্চারণ করব। এখন ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে র হরফ সুকুন, তার পূর্বের হরফে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু এখানের যে নিয়ম আছে নির্ধারিত আলিফ ব্যবহারের নিয়ম সেটা আমাদেরকে জানতে হবে। এখন এখানে আমরা যে আয়াতটা দেখতে পাচ্ছি খুবই প্রসিদ্ধ আয়াত সূরাতুল ফাজরে, যেখানে আমরা এভাবে পড়ি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। যদি আমরা এখানে থেমে যাই তাহলে পরবর্তী শব্দ শুরু হবে ইরজিই, তখন এই আলিফের নিচে একটা মনে মনে জের দিতে হবে। এই আলিফের নিচে যে মনে মনে জের হবে না জবর হবে না পেশ হবে এটার আলাদা একটা নিয়ম আছে, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে জানবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এখানে জানতে চাচ্ছি যে এই শব্দটা যদি আমরা শুরু করতে চাই তাহলে এই আলিফের নিচে একটা জের দিয়ে আমাদেরকে এই শব্দটা শুরু করতে হবে, তখন বলতে হবে ইরজিই। এখন আমরা এতক্ষণ জেনে আসছি র সাকিন তার পূর্বে যদি জের হয় তাহলে তো র স্বাভাবিকভাবে পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু এইটা একটা ব্যতিক্রম নিয়ম। আরবরা বলছে এই শব্দটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। যদিও আমরা শব্দটা যদি শুরু করি আলিফের নিচে একটা অস্থায়ী জের দিতে হবে, জের থাকা সত্ত্বেও এটা আমাকে মোটা করে বলতে হবে ইরজিই। আমি যদি বলি ইরজিই সেটা ভুল উচ্চারণ হবে। এখন আমি যদি এই প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াত মেলাই পড়ি তাহলে তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই পেশের কারণে র মোটা হয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই, তখন এমনি মোটা হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে শব্দ এখানে শেষ করে ফেলি, এই শব্দে এসে আমার নিঃশ্বাস ছেড়ে দেই, পরবর্তী শব্দ যদি আমি এভাবে শুরু করতে চাই তখন আলিফের নিচে নিয়ম অনুযায়ী জের হবে। সেটা জের হওয়া সত্ত্বেও সেখানে আমাকে রটা মোটা করতে হবে, এটা একটা ব্যতিক্রম নিয়ম। অর্থাৎ এই এই শব্দটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে ফুটনোট করে রাখতে হবে। যেখানেই এই শব্দটা আসবে তার পূর্বে যদি এরকম অস্থায়ী একটা আলিফের নিচে যদি অস্থায়ী কোনো জের দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা মোটা করে উচ্চারণ করতে হবে। আমরা আরেকটা শব্দ দেখি, খুবই প্রসিদ্ধ শব্দ, আমরা সবসময় দোয়ার ভিতরে আমাদের পিতামাতার জন্য এভাবে দোয়া করি রব্বির হামহুমা। এখানেও আমরা দেখতে পাচ্ছি র সাকিন তার পূর্বের হরফ আলিফ, সেখানে কোনো চিহ্ন না থাকায় আমরা তার পূর্বের হরফ বায়ের নিচে একটা জের দেখতে পাচ্ছি। এই জেরের কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা শিখছি জেরের কারণে রটা পাতলা হয়, কিন্তু এটা ব্যতিক্রম একটা নিয়ম বা একটা শব্দ। আরবরা আমাদেরকে বলছে এখানে আমাদেরকে মোটা করে পড়তে হবে। আমরা সেই অনুযায়ী আমরা এরকম পড়বো রব্বির হামহুমা, রব্বির হামহুমা। আমরা এরকম পড়বো না রব্বির হামহুমা, এটা ভুল উচ্চারণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে র সাকিন তার পূর্বে যদি জের হয়, জের হওয়া সত্ত্বেও এই রটা মোটা হবে। এই শব্দ আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করে নিতে হবে। পাশাপাশি আপনার যদি কোনো হ্যান্ড নোট থাকে সেখানে আপনি অবশ্যই এটা নোট করে রাখবেন। এবার আমরা জানছি র হরফের নিচে যখন জের হয় তখন পাতলা হয়, র হরফ সুকুন হলে তার পূর্বের হরফ জের হলে পাতলা হয়। র হরফ যদি ওয়াকফের সময় আসে অর্থাৎ সেটার উপরে যদি আমরা ওয়াকফ করতে চাই
তাহলে তার পূর্বের হরফে সুকুন হলে তার পূর্বের হরফে জের হলে এটা পাতলা হয়। তবে একটা ব্যতিক্রম শব্দ আছে, সেটা হচ্ছে খয়র। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি র, এটা যদি আমরা এর উপরে যদি আমরা ওয়াকফ করি তাহলে তার পূর্বের হরফে সুকুন, তার পূর্বের হরফে জবর হওয়ার কারণে এটা মোটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমাদেরকে পাতলা করে উচ্চারণ করতে হবে। আমাদের বলতে হবে খয়র, খয়র। আমি যদি বলি খয়র, খয়র, এটা ভুল উচ্চারণ। এই শব্দটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা এই পর্যন্ত যে অংশটা আমরা শিখলাম সেটা হচ্ছে আমাদের বেসিক তাজবিদ। আমরা এটার সাথে আরেকটু যুক্ত করব ইনশাআল্লাহ। যদি একই শব্দের ভিতরে যদি একই শব্দের ভিতরে র সাকিন আসে, তার পূর্বে জের হয় এবং পরবর্তী হরফ মোটা হরফ হয়, যেটা আমরা প্রথমেই শিখে আসছি, খুস্স দাগতিন কিজ বা হরফে ইস্তিআলা সাদ দাদ তা যা খা গাইন কফ, যে যেভাবে মুখস্থ করেন এই হরফটা আসে, তাহলে এই রটা সাকিন হওয়া সত্ত্বেও, অর্থাৎ র সাকিন পূর্বে জের হওয়া সত্ত্বেও এই রটা মোটা করে উচ্চারণ করতে হবে, কারণ পরবর্তী লেটারটা হচ্ছে মোটা হরফ। অর্থাৎ স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা ছিল কির কসিন, কিন্তু এটা হবে কের কসিন। কেন? কারণ পরবর্তী হরফ, একই শব্দের ভিতরে পরবর্তী হরফটা মোটা হরফ। আমরা আরেকটা উদাহরণ দেখি। এখানেও র সাকিন তার পূর্বে জের আছে, সাধারণ নিয়ম অনুযায়ী এই রটা পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী হরফ সদ হওয়ার কারণে এই রটা মোটা হবে। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে র সাকিন পূর্বে জের এবং পরবর্তী মোটা হরফটা একই শব্দের ভিতরে হতে হবে, ভিন্ন শব্দে হলে হবে না। তাহলে এই রটা মোটা করে পড়তে হবে। যেমন মেয়র সদিন, আমি যদি বলি মেল সদিন, এটা ভুল উচ্চারণ। আরেকটা শব্দ দেখি, যেমন র সাকিন পূর্বে জের আছে, পরবর্তী হরফ কফ আছে, এটাও মোটা করে বলতে হবে ফির অতিন, আমি যদি বলি ফির অতিন, এটা ভুল উচ্চারণ। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা এভাবে মনে রাখবো, র সাকিন পূর্বে জের হওয়ার কারণে পাতলা, যদি সাধারণভাবে পাতলা হওয়ার কথা থাকলেও একই শব্দের ভিতরে যদি র সাকিনের পরবর্তী হরফটা যদি মোটা হরফ হয়, যেরকম এখানে ত আসছে, এখানে সদ আসছে, এখানে কফ আসছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওই র সাকিনটা মোটা করে উচ্চারণ হবে। যেমন পের সিন, মের সদিন, পের কতিন। একইভাবে যদি এই র সাকিন তার পূর্বে জের হয় এবং পরবর্তী হরফ মোটা হওয়া সত্ত্বেও এটা ভিন্ন একটা শব্দের শুরুতে আসছে, আপনারা যদি উপরের শব্দগুলা খেয়াল করেন, এটা একই শব্দের ভিতরে র সাকিন তার পূর্বে জের এবং পরবর্তী হরফ মোটা ছিল, কিন্তু এখন আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা শব্দ। প্রথম শব্দের শেষে র সাকিন পূর্বে জের আসছে এবং পরবর্তী শব্দের শুরুতে মোটা হরফ আসা সত্ত্বেও আমরা কিন্তু এটা সাধারণ নিয়ম অনুযায়ী আমরা এটা পাতলা করব। যেমন ফসবির সবরন, এটা কিন্তু আর আমরা মোটা করব না, যদিও পরবর্তী হরফ মোটা। কেন করব না? কারণ এটা একই শব্দের ভিতরে আসেনি। এখানে যেরকম একই শব্দের ভিতরে আসছিল, এখানে একই শব্দের ভিতরে না এসে ভিন্ন শব্দে আসার কারণে এই সদ বা এই মোটা হরফটা এই র সাকিনের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং র তার সাধারণ নিয়ম অনুযায়ী এটা পাতলা করে উচ্চারণ হবে। যেমন ফসবির সবরন। আমরা আর একটা শব্দ দেখি, আনজির কওমাকা, আমি যদি বলি আনজির কওমাকা, এটা ভুল উচ্চারণ, কারণ কফটা ভিন্ন শব্দের শুরুতে আসছে, একই শব্দে আসেনি। আমরা সর্বশেষ শব্দ দেখি, লা তুসাইর খদ্দাকা, লা তুসাইর খদ্দাকা। আমি এভাবে বলতে পারবো না, লা তুসাইর খদ্দাকা, এটা বলতে পারবো না, কারণ মোটা হরফটা ভিন্ন শব্দের শুরুতে আসছে। এই কারণে র তার সাধারণ নিয়ম অনুযায়ী পাতলা করে উচ্চারণ করতে হবে। এই ছিল আজকে আমাদের র হরফ পড়ার নিয়ম। আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম র হরফ কখন মোটা হয়, র হরফ কখন পাতলা হয়। র হরফের উপরে যখন জবর বা পেশ হয়, র হরফ সুকুন হলে তার পূর্বে যদি জবর বা পেশ হয়, র হরফ যদি ওয়াক্ফের হালতে আসে তাহলে তার পূর্বের হরফ খেয়াল করব, সেখানেও যদি সুকুন থাকে তাহলে তারও পূর্বের হরফ এতে যদি জবর বা পেশ থাকে তাহলে ওয়াক্ফের সময় ওই রটাও মোটা বা পাতলা হবে। একই সাথে আমরা শিখছি ব্যতিক্রমী দুইটা শব্দ, যেটা র সাকিন তার পূর্বে
জের থাকা সত্ত্বেও আমাদেরকে এটা কিন্তু মোটা করে পড়তে হবে। সেটা কি ছিল? ইয়ারজিই, যদি আমি এখান থেকে থেমে আবার পুনরায় শব্দ শুরু করতে চাই, তবে আমি যদি পূর্বের শব্দের সাথে পরবর্তী শব্দে মিলাই পড়ি তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী পেশের কারণে টা কিন্তু মোটা হবে, যেভাবে আমরা পড়ছিলাম। এবং আমরা দেখছি রব্বিরহামহুমা। হরফ কখন পাতলা হয়? যখন হরফের নিচে জের হয়, হরফ যখন সুকুন হয়, পূর্বের হরফে জের হয়। হরফ যদি ওয়াকফের হালতে থাকে তাহলে তার পূর্বেও যদি সুকুন হয় তাহলে তারও পূর্বের হরফে খেয়াল করে সেখানে যদি আমরা জের পাই তাহলে টা পাতলা করে উচ্চারণ করতে হবে। তবে আমরা একটা ব্যতিক্রম শব্দ পাইছি, সেটা হচ্ছে এই যে খয়র। এখানে যদিও সাকিন, তার পূর্বে সুকুন, তার পূর্বে জবর হওয়া সত্ত্বেও এটা পাতলা করে উচ্চারণ করতে হবে। এই শব্দটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, আমাদেরকে নোট করে নিতে হবে। এরপর আমরা যেটা জানছি, যদি সাকিন তার পূর্বে জের থাকে, তবে একই শব্দের ভিতরে যদি সাকুনের পরবর্তী হরফটা মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই সাকিনটা মোটা করতে হবে। কারণ পরবর্তী যে হরফটা মোটা হরফ, এই হরফটা এই সাকিনের উপরে প্রভাব ফেলে। এবং আপনি যদি সাধারণভাবেও খেয়াল করেন, আপনি যদি এই যে ১ম হরফটা আ আম অর্থাৎ সুকুনটা যদি আপনি পাতলা করে উচ্চারণ করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য কিছুটা তুলনামূলক কষ্ট হবে। কারণ পরবর্তী হরফ মোটা, অর্থাৎ পাতলা করে আবার মোটা হরফটা উচ্চারণ করতে কিছুটা কষ্ট হয়। এই কারণে আরবরা আমাদেরকে বলছে এটা এভাবে উচ্চারণ করলে বেশি সহজ, এভাবে উচ্চারণ করলে বেশি সুন্দর। এটাই আমাদের আরবি ভাষায় এভাবে ব্যবহার হয়। অর্থাৎ আমরা এইভাবে করে উচ্চারণ করব। আমরা এরপরে জানছি, যদি এই সাকিন তার পূর্বে জের হয়, পরবর্তী শব্দের শুরুতে যদি মোটা হরফ আসে তাহলে এই মোটা হরফটা এই সাকিনের উপরে কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না, বরং সাকিন তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী পাতলা করে উচ্চারণ হবে। আমরা এখানে সেই শব্দগুলা দেখতে পাইছি। এখন আমরা একটা সূরা তেলাওয়াত করব। এই সূরার ভিতরে এই এর ব্যবহারটা জানবো ইনশাআল্লাহ। চলুন তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আমরা এই সূরার ভিতরে আমরা এর ব্যবহার দেখব। আমরা ১ম এ দেখতে পাচ্ছি বিসমিল্লাহির রহমান। এর উপরে জবর আসছে, এইজন্য টা মোটা হবে। এখানেও এর উপরে জবর আসছে, এইজন্য মোটা হবে। আরাআইতাল্লাযী, এর উপরে জবর আসছে, মোটা হবে। আমি কোনটা আ ভুল করে রেখে গেলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এখানে নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম এখানে এর উপরে জবর আসছে এবং একই সাথে এখানে মাদ হইছে। মাদ হওয়ার কারণে এই মাদটাও কিন্তু মোটা হবে। কারণ আমরা ১ম ক্লাসে বলে আসছিলাম, যদি মোটা হরফের সাথে আলিফ আসে এবং যদি মাদ হয় তাহলে কিন্তু ওই মাদটাও মোটা করে উচ্চারণ করতে হবে। যতক্ষণ আপনি মাদ করবেন ততক্ষণ মোটা হবে। যেমন ইউরাউন, আমি যদি এভাবে মোটা করে পাতলা করি ইউরাউন, এটা ভুল উচ্চারণ। একইভাবে আমি যদি সম্পূর্ণটাই পাতলা করি ইউরাউন, সেটাও ভুল হবে। এ বিষয়ে আশা করি আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা আপনাদের অ্যা ১ম ৩ জনের কাছ থেকে আমরা সূরাতুল মাউনটা শুনবো ইনশাআল্লাহ। জাহিদ ভাই কি আমাদের সাথে আছেন? শেখ, জাযাকাল্লাহ খাইরান।